এই হলো ছিট কাপড়, যা আমার ঘরে অনেক দিন ধরে পড়েছিল। এটাতে কি করব ভেবে ভেবে পাচ্ছিলাম না, তাই মাথায় আইডিয়া চলে আসলো যে এটাকে আজকে আমি পোস্টমর্টেম করে কিছু একটা বানাই। যথারীতি ভাবনা, সেই মতন কাজ শুরু। তো এই যে দেখতেই পাচ্ছ কি কাজ করছি। ভাবলাম এই ছিটটা দিয়ে আমি একটা কুর্তি বানাই। তো যথারীতি সেরকমভাবে কেটে নিয়ে এটাকে আমি ফ্রক কাটিংয়ের একটা কুর্তি তৈরি করছি। আর তোমাদেরকে বলে রাখি, আমি এর আগে কখনো কুর্তি কাটিং বা সেলাই কোনোটাই করিনি। এটা আমার প্রথমবার প্রচেষ্টা। সারাদিন নাওয়া খাওয়া বন্ধ করে কাজ করছিলাম, তাই খুবই খিদে পেয়ে গেছে, তাই মাঝে একটু বিস্কুট টিফিন করে নিলাম। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এই মেশিনটা কিন্তু আমার না, আমার মায়ের মেশিন। তো তিনি আর আমাদের মাঝখানে নেই, তো মেশিনটা বাড়িতে পড়ে নষ্ট হবে, তাই জন্য মেশিনটাকে আমি আমার সাথে নিয়ে এসেছি আমাদের এখানে। তো প্রথমেই আমি কি দিয়ে হাতে খড়ি করি, তো যেই ভাবনা, তো ভাবলাম এই ছিটটা দিয়েই আমি একটা কুর্তি বানিয়ে হাতে খড়ি করি। তো ফাইনালি তোমরা দেখতে পাবে আমার কুর্তিটা কেমন হলো। এই যে লেস লাগিয়ে নিলাম, দেখো এবার ফাইনাল লুক। এত পরিশ্রমের পর আমার খাটনিটা সার্থক হলো। আমি তো টেনশনে ছিলাম ঠিক হবে কি হবে না, তো ফাইনালি ঠিকঠাক হয়েই গেল। এই কুর্তিটাতে আমি ভি নেক করেছি এবং সামনে হাতায় গলায় সব জায়গায় লেস লাগিয়ে দিয়েছি হোয়াইট কালারের। এবং সব থেকে মেন পার্ট যেটা হচ্ছে ফ্রক কাটিং এর আনারকলি বা কুর্তি, যেটাই বর্তমানে ট্রেন্ডিং এ চলছে, দুই সাইডে কাটিং, বাট আমি সেখানে ওয়ান সাইডে কাটিং রেখেছি, স্ট্রেট কাট। অ্যান্ড কোমরে একখানা বেল্ট দিয়ে দিয়েছি। বেল্টটার মাঝখানে সামনে ফ্লাওয়ারের বদলে বক্স সিস্টেম করে ওপরে লেস লাগিয়ে দিয়েছি। তো আমি এটা ইউনিক করতে চেয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের সকলকে অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, বাই বাই।